সো গাইস উত্তরাখণ্ড আলমোড়াতে উঁচু পাহাড়ে ঘুরতে যে এমন ভাবে জান খারাপ হয়ে যাবে তুমি কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ চলো ঘন্টা প্রথম থেকে গাইস ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বলে দুপুরবেলায় গরম গরম খাবার নিয়ে বসে পড়লাম। সেই খাবার পেট ভরে খেয়ে ভালো করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম হোটেল থেকে, কারণ আজকে অনেক অনেক দূর যাবো ঘুরতে। তাই হোটেলের নিচে গাড়ি ছিল, তাই ভালো করে চেপে পড়লাম। আর সবার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িটা ছেড়ে দিল। আর সেই কিছুক্ষণ আসার পর সেই উঁচু উঁচু পাহাড়ে ছোট ছোট গাছগুলো দেখতে পাই। শালা এটা ছোট ছোট গাছ না, এগুলো অনেক বড় বড়ই গাছ। মানে গাইস দূর থেকে দেখে লাগে অনেক ছোট ছোট গাছ। পাহাড়গুলোকে দেখো দূর থেকে কত ছোট ছোট মনে হচ্ছে। এদিকে শালা মনে করতে পারতে যে আমাদের টিমের ছেলে বমি করতে লাগবে, তা কখনোই ভাবতে না। মানে বমি তো করবে, কারণ এত ঘুরানি ঘুরানি রাস্তা কি বলবো তোমাদেরকে। কিছুক্ষণ পর শালা আমারও বমি হয়ে যেতে পারে। প্রায় 1 ঘন্টা আসার পর ভালো একটা লোকেশনে এসেছে, তাই গাড়ি থেকে নেমেই দৌড়াদৌড়ি করতে লাগলো। আর দৌড়াতে তো ইচ্ছা করবে, কারণ এখানে চারিদিকে পাহাড়, তো তাই অনেক ভালো লাগছে। আর এত সুন্দর লোকেশনে কিছু ফটো ভিডিও করে নি। ফটো ভিডিও করার পর আবার একটা নতুন লোকেশনে চলে এলাম। আর এদিকে আমাদের টিমেরই একটা ছেলে আমাদের সবার জন্য একটা করে স্পাইট নিয়ে চলে এসেছে। দেরি না করে তাড়াতাড়ি মুখে করে মুখি খুলে গপ গপ করে খেয়ে নিচ্ছি। হ্যাঁ খাওয়ার পরে তোমাদের একটা জিনিস দেখা, এই দেখো কত উঁচু পাহাড়ে উঠেছি আমরা। তো যাই হোক আমরা আলমোড়াতে অনেক এনজয় করে নিলাম। আর এদিকে শালা উঁচু পাহাড় থেকে নামার সময় নিজেকে ধরে রাখতে পারলাম না, আমারও বমি হয়ে যাবে। আমার গাইস এত জান খারাপ করছে কি বলবো তোমাদেরকে। শুধু আমার একা জান খারাপ করছে না, আজ গাড়িতে যতজন আছে না সবারই জান খারাপ করছে। যাই হোক উত্তরাখণ্ড আলমোড়াকে বাই বাই জানাই। আর যদি ভবিষ্যতে বেঁচে থাকি তো আবার আসবো। তোমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।